আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে লগারিদম নিয়ে, ঠিক আছে? তো তার আগে আমরা হচ্ছে সূচকের একটা জিনিস দেখব। ওইটা হচ্ছে আমার মিস গেছে হয়তো। দেখুন হচ্ছে এই যে এই সূত্রটা, 2 নম্বর সূত্রটা একটু খেয়াল করুন। আমি এখানে একটু 2 নম্বর সূত্রটা সম্পর্কে একটু একটু ধারণা দিই যে এখানে একটা জিনিস মিস হয়ে গেছে। সবই যেহেতু করাইছি, এই জিনিসটাও করাতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা কি জানি, এটা a টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে? আমাদের এখানে হচ্ছে শর্ত যেটা দিয়েছিলাম, ঠিক আছে, এই যে এই শর্তটা তো লাগবে। এটার আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এই সূত্রের সাথে লিখে নেবেন, ঠিক আছে আপনারা? তো হচ্ছে এটার আরেকটা হচ্ছে যখন এটা তখন ব্যবহার করা যায়, মানে হচ্ছে সব সময় ব্যবহার করা যায়, কিন্তু শর্তটা কি? শর্তটা হচ্ছে m গ্রেটার দেন n, ঠিক আছে? n এর থেকে m বড় হলে এই সূত্রটা। এবং হচ্ছে এটার আরেকটা যখন হচ্ছে এই জিনিসটা উল্টায় যাবে, যেরকম হচ্ছে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n মাইনাস m হয়ে যাবে। মানে কি, প্রথম নিচের সূচকটা আগে হবে, তারপরে উপরের সূচকটা পরে হবে, ঠিক আছে? তো হচ্ছে n মাইনাস m, এটা হবে তখন n গ্রেটার দেন m হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে হলো, এই জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এই সূত্রটা লিখে দিবেন কখন কোনটা হয়, কিন্তু এটা প্রয়োজন পড়ে না, কিন্তু এটা করা যায়। এটা হচ্ছে ওই যে a টু দি পাওয়ার a ইনভার্স n ইকুয়াল টু 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n, এই সূত্র দিয়েই করা যায়, সমস্যা হয় না। কিন্তু এই জিনিসটা জেনে রাখা ভালো, যদি পরীক্ষা মানে এমসিকিউ এ আসে, তাহলে আপনারা হচ্ছে করে দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা যদি একটা জিনিস নেই, a টু দি পাওয়ার 8 ডিভাইডেড a টু দি পাওয়ার 2, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? a টু দি পাওয়ার 8 মাইনাস 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার 6, এটা লিখতে পারি। কিন্তু আমরা হচ্ছে যখন এই জিনিসটা করব, তখন কি বলছে যে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার, আমরা দেখি একটু, তাহলে হচ্ছে আমরা কি বলছে, এখানে n বড়, তার মানে কি n n n মাইনাস n বড় হবে যখন, তখন, তাই না? তো a টু দি পাওয়ার 2 ডিভাইডেড a টু দি পাওয়ার 8, ঠিক আছে? তখন আমরা 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 8 মাইনাস 2 লিখি, তাই না? তাহলে আমরা কি পাবো এখানে? 1 ডিভাইডেড a টু দি পাওয়ার কত পাবো? 6, ঠিক আছে? এটাকে আমরা যদি করি স্বাভাবিকভাবে, এই ফর্মে আনতে চাই, তাহলে আমরা কি করতে হবে? a টু দি পাওয়ার ইনভার্স 6, তাই না? তার মানে কি, এখান থেকে এই জায়গায় নিয়ে আসলো। তো এই জিনিসটাই হচ্ছে এই জায়গায় বলা হয়েছে যে a টু দি পাওয়ার, আমরা যেহেতু a টু দি পাওয়ার 8 মাইনাস 2 ইকুয়াল টু এত পাইছি, আর হচ্ছে আমরা যখন হচ্ছে নিচেরটা হচ্ছে বড় এবং উপরেরটা ছোট হবে, তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু আমরা হচ্ছে এই সূত্র দিয়েও কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে কি হচ্ছে দেখো দেখি, a টু দি পাওয়ার a মাইনাস n মানে 2 মাইনাস 8, তার মানে কি a টু দি পাওয়ার ইনভার্স 6 হয়ে যাচ্ছে। তার মানে কি এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড 6, 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6 লিখতে পারছি না? তো ঘুরে ফিরে তো এটা এটা এখান থেকেই কিন্তু আমরা এটা চলে আসলো, তাই না? এখান থেকে এটা চলে আসলো ঘুরে ফিরে। তো হচ্ছে আমরা শুধু জেনে রাখার জন্য যে হচ্ছে এই সূত্রটা, এরকম একটা সূত্র আছে, ঠিক আছে? কিন্তু তোমরা হচ্ছে এটা দিয়েও, এই যে এটা দিয়েও এভাবে এটা প্রকাশ করতে পারবে, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। কারণ কি, এই যে এই সূত্রের সাথে এই সূত্রের একটা লিঙ্ক আছে, ঠিক আছে? এটাই বোঝানোর জন্য, ঠিক আছে? এটা কোনো মানে এটা খুবই সোজা, কিন্তু এই যে জেনে রাখা ভালো, ঠিক আছে? যদি পরীক্ষায় এমসিকিউ এ আসে, এই শর্ত মোতাবেক তোমরা হচ্ছে লিখে নেবে। এই শর্তটা হচ্ছে আপনারা সূত্রের সাহায্যে লিখে নেন, ঠিক আছে? আমরা এখন হচ্ছে
লগারিদম সম্পর্কে জানবো, ঠিক আছে। লগারিদম জিনিসটা কি? তো হচ্ছে আমি শুরু করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক প্ল্যাটফর্ম বা অনেক টিচার আছে যে মানে এসএসসি এসএসসি পাস এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য গণিতে, বা হচ্ছে আপনারা যদি 95+ পেতে চান, আপনাকে হচ্ছে এত ডিটেলসে জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। বই বইয়ের প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে করে গেলেও আপনারা দেখবেন যে 90+ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো হচ্ছে যদি ভালোভাবে করে যান, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথ যদি ভালোভাবে করে যান তাহলে আপনারা 90+ মার্ক এমনি আসবে। কিন্তু আমরা হচ্ছে এসএসসিতে যে জিনিসটা যে হচ্ছে এত মার্ক পাওয়ার জন্য 95+ বা 90+ পাওয়ার জন্য আমাদের এত গভীরভাবে জানার প্রয়োজন হয় না। এজন্য শিক্ষকরাও মানে ওইভাবে মানে এত ডিটেলসে যে পড়ায় না। যে আমরা এই যে লগারিদম পড়বো, এখন লগারিদমটা আমাদের হচ্ছে কেন কাজে লাগে, কি কাজে লাগে, বা কেন এই লগারিদমটা আমরা পড়বো, ঠিক আছে। বা আমরা হচ্ছে এই জিনিসটা কি যে হচ্ছে এই সূচক লগারিদমের এই জিনিসগুলো কি যে হচ্ছে ডাইরেক্ট সূত্রগুলো লিখে দেয়, লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে ওই সূত্র অনুযায়ী ম্যাথ সলভ করে চলে যাই, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে ওই জিনিসগুলো মানে একটু গভীরভাবে জানার চেষ্টা করি না। তো আমরা মানুষ, আমরা একাডেমিক ইয়ারগুলোতে পড়তেছি যে হচ্ছে আমরা একাডেমি লেভেলে যে পড়াগুলো পড়তেছি, এই পড়াগুলো সম্পর্কে একটু গভীর জ্ঞান থাকা জরুরি, ঠিক আছে। আমরা যেহেতু মানুষ, আমাদের হচ্ছে জানতে হবে একটু হলেও, একটু গভীরভাবে জিনিসগুলো জানতে হবে যে আমরা এই জিনিসগুলো পড়তেছি, এই জিনিসগুলোর আসলে মানে কি, মানে কিভাবে হলো এই জিনিসগুলা একটু ধারণা থাকা জরুরি। তো আপনারা চাইলে মনে করেন যে এই সূত্র এত এই সূত্রগুলো মুখস্থ করে এই সূত্রগুলো মুখস্থ করে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আপনারা সুন্দরভাবে করে দিয়ে আসতে পারবেন। লগারিদমের যে সূত্রগুলো, লগারিদম মানে যে জিনিসগুলো কি যে হচ্ছে 6-7টা সূত্র আছে, ওই 6-7টা সূত্র মুখস্থ করলে ওই সূত্র অনুযায়ী আপনারা হচ্ছে ম্যাথ করে দিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের হচ্ছে যেই জিনিসটা যে হচ্ছে যে বেসিক জিনিসটা, সেটা হচ্ছে যে আপনারা সঠিকভাবে ওই জিনিসটা জানলেন না যে হচ্ছে এই লগ সম্পর্কে, লগটা কি আসলে, লগ কি, বা হচ্ছে যে কোনো ধরনের জিনিস মানে ম্যাথ রিলেটেড না, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, যে কোনো বিষয়ে একটু বিস্তর ধারণা সকলের থাকা জরুরি। মানে যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, সেই বিষয়ে অল্প হলেও একটু বিস্তর ধারণা, নলেজ থাকাটা জরুরি। তুমি বুঝো কি বুঝো না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমাদের একটু ডিটেলসে এই সম্পর্কে ধারণা থাকতেই হবে, ঠিক আছে। যেন পরবর্তীতে এই জিনিসগুলোর একটু হলেও ক্ল্যারিটি থাকে যে হচ্ছে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানি, যে কোথাও শিখছি, ঠিক আছে। তো আমিও সেইভাবে পড়াবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে লগারিদম সম্পর্কে, আমরা লগ সম্পর্কে শুরু করি, ঠিক আছে। আমরা লগারিদম সম্পর্কে শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা জানবো যে হচ্ছে লগারিদম জিনিসটা কি, ঠিক আছে। আমরা লগারিদম জিনিসটা সম্পর্কে ধারণা নিব।
লগারিদম আমরা লিখে নিই আগে। ঠিক আছে, এই লগারিদম জিনিসটা কি? আমরা যদি বলি যে হচ্ছে লগারিদম জিনিসটা হলো হচ্ছে সূচকের প্রক্রিয়া, প্রক্রিয়াকে আমরা হলো হচ্ছে এভাবে লিখতে পারি, যে কোনো একভাবে। ঠিক আছে, তো লগারিদম হলো হচ্ছে কি সূচকের হলো হচ্ছে বিপরীত প্রক্রিয়া। মানে আমরা যেমন যোগের উল্টো বিয়োগ করি, গুণের উল্টো ভাগ করি, যোগের উল্টো বিয়োগ করি, গুণের উল্টো ভাগ করি, তেমনি হচ্ছে উল্টো হচ্ছে সূচকের উল্টো হলো হচ্ছে লগারিদম। ঠিক আছে, তো হলো হচ্ছে আমরা একটা জিনিস সম্পর্কে এখন দেখব, সেটা হলো হচ্ছে আমরা এখানে আমি একটা জিনিস লিখি যে হলো হচ্ছে ধরো 3 উপর কিউব ইকুয়াল টু 27, আমরা এই জিনিসটা জানি। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে আমরা কি জানি? বেস। ঠিক আছে, বা ভিত্তি। আর এই জিনিসটাকে আমরা কি জানি? সূচক, পাওয়ার অথবা ঘাত। ঠিক আছে, আর এই জিনিসটা হলো হচ্ছে আমরা মান বলতে পারি, ফল বলতে পারি, বা সংখ্যা বলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে সূচকের জিনিস। এই সূচকের হলো হচ্ছে উল্টো হলো হচ্ছে লগারিদম। তো আমরা যদি লগারিদমের এখানে বলতে পারি, তো আমরা এখানে বলতে পারবো হলো হচ্ছে লগকে, লগ যদি বলি, তো সূচকের যে বেসটা, সেই বেস, সূচকের এই বেসটা হবে লগের বেস। ঠিক আছে, লগের বেস। ঠিক আছে।